একজন রোগীর কি হয়েছে উনি কিন্তু প্রথম ডাক্তারের কাছে গিয়ে বলতে চান। আচ্ছা, সেই কথাটা ডাক্তারকে শোনার মানসিকতা থাকতে হবে। সেটা হতে পারে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। এটা আবার এরকম না যে একজনকে হয়তো আধা ঘন্টা দিলেন, পরে হয়তো 5 মিনিটও পেল না কেউ, এমনটা হবে না। কিন্তু আমার ধারণা যে কোনো রোগী যখন ডাক্তারের কাছে যান 2 থেকে 3 মিনিটের মধ্যে তার প্রবলেমটা বলে ফেলেন যে ডাক্তার সাহেব আমার পেটে ব্যথা, আমার তো বুক ব্যথা করছে, আমি তো মানে শ্বাস নিতে পারছি না, নানা ধরনের প্রবলেমগুলো 2 থেকে 3 মিনিটের মধ্যে বলে ফেলতে পারেন। আমি একজন, যদি আমাকে পেশেন্ট চিন্তা করেন তাহলে আমি পেশেন্ট হিসেবে চিন্তা করলেও যদি আমার মানে কোনো ধরনের প্রবলেম হয় ডাক্তারকে 2 থেকে 3 মিনিটের মধ্যে বলে ফেলতে পারি। এই জায়গায় বলবো যে ডাক্তারদের অবশ্যই কথা শোনার ধৈর্য থাকতে হবে, তাকে সহমর্মী হতে হবে। যেমন যেই রোগীটি গেছেন তাকে যদি আপনি শুরুতে ভরকে দেন যে আপনি এত পরে আসছেন কেন, আপনি তো একদিনের মধ্যে অপারেশন করতে হবে, আপনি আজকেই ভর্তি হয়ে যান, কিন্তু আপনি ভর্তি না হলে কিন্তু কোনোভাবে আপনাকে আর বাঁচানো যাবে না, তাহলে তো রোগী ভয় পেয়ে যাবে। কিন্তু এই কাজটা অনেক ডাক্তার করে থাকেন যে আপনাকে 3 দিনের মধ্যে অপারেশন করতে হবে, দ্রুত টাকা রেডি করেন, আপনার বাজেটটাও বলে দেয় যে আপনি 5 লাখ টাকা রেডি করেন, আপনার এই অপারেশন করতে হবে, নাহলে কিন্তু আপনি আর আমার কাছে এসে লাভ হবে না। তাই বলবো যে ডাক্তারদের উচিত সহানুভূতিশীল হওয়া, তাকে বোঝানো, তার সিনারিওটা যতটা না ভোলাটাইল তার চাইতে একটু বোঝানো যে আপনি আসলে এই রোগটা হয়েছে, এটা কোনো বিষয়ই না। আপনি ধরেন অনেক মানুষের এরকম হয়, যেমন আমি একজন চিকিৎসকের কাছে গিয়েছিলাম, মেডিসিন স্পেশালিস্ট, ওনার কাছে যাওয়ার বলছে আপনি যে কথাগুলো বললেন আপনার চাইতে আমার কিন্তু অনেক বেশি অসুখ আছে জানেন। আচ্ছা, কিন্তু আপনি এটা মনে করেন না যে আমার যেহেতু বয়স বেশি আমার অসুখ থাকবে, এটা স্বাভাবিক। আপনার কম বয়স কম অসুখ, কিন্তু দেখবেন অল্পতে আপনি সেরে উঠবেন। তাহলে এই যে কথাটা বললো তখন আমার মধ্যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসলো যে তাহলে এটা কোনো বিষয় না। তো ডাক্তারদের এই বোধ সম্পন্নটা মানে বোঝানোর দক্ষতাটা থাকতে হবে। মানে আমি যেটা বললাম যে শুরুতে আপনি শারীরিক কষ্টটা যেমন বুঝবেন কোথায় কি হয়েছে, একজন রোগীর মানসিক কষ্টটা বোঝার চেষ্টা করবেন। এই জিনিসগুলোই সাধারণত মানুষ চায়। আর মানুষ এইটা চায় যে একটা হাসপাতালে মানুষ কিন্তু একেবারে চাইলে চলে যায় না, যখন ঠেকে যায় কোনো মতেই পেটের ব্যথা পারছে না, শুরুতে তো হয়তো একটা অ্যাসিডিটির ওষুধ খেয়ে ফেলে বা একটা প্যারাসিটামল খেয়ে ফেলে, যখন দেখি কোনোভাবে হচ্ছে না তখন তো ডাক্তারের কাছে যায়। তো ডাক্তারের কাছে গিয়ে উনি চান যে এই চিকিৎসক তার ঠিকঠাক মতো পরামর্শটা দিবেন, সেটাই তার কাছে চাওয়া। যেটা আপনি বলছিলেন মানবিক গুণাবলী, এই মানবিক গুণাবলীর এই পার্টটা যদি একজন চিকিৎসক ঠিকভাবে পরামর্শ দেন, ধৈর্য ধরে শোনেন, এটাই একজন রোগী চায়।